একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন ইস্তেগফারের মাধ্যমে। সেটি হলো এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে, যে রিজিক আমাদেরকে এরকমভাবে চমকায় দিবে, এরকম রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন। এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তার শেষ অংশ হলো এরকম, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি সবসময় ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করছে না। প্রিয় বন্ধু, আর কি চাই? আল্লাহ তাআলা ক্ষমা করবেন, অনাবৃষ্টির সমস্যা দূর হবে, অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে, সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান, যে সন্তান কাজে আসবে সেইটা পাওয়া যাবে, শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে, নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে, যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেগফারকে কন্টিনিউ করা যায়। আল্লাহর আযাব এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেটা পাওয়া যাবে। প্রিয় বন্ধু, তার চেয়ে বড় কথা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করে দিবেন। নয়টি আমাদের জীবনের 8টি বড় বড় সমস্যার সমাধান এবং 9 নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার। অকল্পনীয় ইস্যু থেকে উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। কিসের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। প্রিয় বন্ধু, আসুন সবসময় ইস্তেগফার করতে থাকি। বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেগফার দেয়ালে দেয়ালে লিখে রাখে দিই, যেন দেখে আমার ইস্তেগফার করার কথা স্মরণ হয়, একে অন্যকে স্মরণ করিয়ে দিই, ইস্তেগফার করতে থাকি। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি, আল্লাহ আপনি মাফ করে দিন। তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে, তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেগফার হলো, সবচেয়ে ছোট্ট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে আমি ইস্তেগফার করছি, ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি। এর বাইরেও অন্যান্য ইস্তেগফার হাদিসের যে সমস্ত ইস্তেগফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তার কাছে ইস্তেগফার করছি, তিনি চিরঞ্জীব, তিনি কাইয়্যুম এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করছি। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। অত্যন্ত মূল্যবান একটি দোয়া, সকাল সন্ধ্যা পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, নসিহত করেছেন। প্রিয় বন্ধু, এটি আমাদের সকলের মুখস্থ থাকা উচিত। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা, আমি আপনার অঙ্গীকার, আপনার ওয়াদা, আলাস্তু বিরব্বিকুম, যে আপনি আমাকে রব হিসাবে স্বীকারোক্তি নিয়েছিলেন সেটার উপরে আমি আছি, এখন আমি স্বীকার করছি। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনো অটল আছি। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'ত, আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনাহ করেছি এগুলোর ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইহি, আল্লাহ আপনি যে নিয়ামত আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, অতএব আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। আসুন ভাই, ইস্তেগফারকে সবসময় নিয়মিত ইস্তেগফারকে আমার জীবনের অংশ বানিয়ে নেই, আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। সকল কল্যাণের অধিকারী হওয়ার পরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার ইস্তেগফার করতেন আল্লাহর কাছে। আমরা 70 বার কয়জন মানুষ ইস্তেগফার করতে পারি? বরং আমাদের তো আরো বেশি করা উচিত। কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে পেশ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।